আইনমন্ত্রী মিথ্যা কথা ছাড়া একটা সত্য কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। এবং তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই বিষয়ে গুমের বিষয়ে মানবাধিকার কমিশনের বিষয়ে যারা কাজ করেছেন তারা দেখিয়েছেন তিনি ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে অন্তত 10 থেকে 15টি অসত্য তথ্য, মানে তাদের ভাষা হচ্ছে অসত্য, মিথ্যা বলা যাবে না, অসত্য তথ্য দিয়েছেন জাতিকে। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তিনি আর আইনমন্ত্রী হিসেবে থাকতে পারেন না। আজকে আপনি পত্রিকা নিউজ দেখবেন যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে। আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। এবং তিনি মানে কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন, সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন। আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে সরকার সংসদীয় সার্বভৌমত্বের কথা বলছে, কিন্তু সরকার সংসদীয় সার্বভৌমত্বের নামে যে জিনিসটা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে সেটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র। এবং আমাদের বিরোধী দলের সর্বমোট আসন হচ্ছে 78টা। কিন্তু আপনারা দেখেছেন এই সেশনটা যতটুকু গেল আমরা কি দেখলাম? বিরোধী দলের অন্তত 10-15 জন কথা বলেছেন জুলাই সনদের ব্যাপারে, গণভোটের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, সংস্কার পরিষদের ব্যাপারে। কিন্তু এই যে 213 আসন বিশিষ্ট একটা 2/3 দল, তাদের কয়জনকে আমরা কথা বলতে দেখেছি? একজন কথা বলেন, পাশে দিয়ে আরেকজন কথা বলেন, অর্ধেক। এবং যিনি আবার যখন কথা বলেন, অর্থাৎ আইনমন্ত্রী, মিথ্যা কথা ছাড়া একটা সত্য কথা আমরা তার মুখ থেকে শুনি নাই। এবং তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। এই বিষয়ে গুমের বিষয়ে মানবাধিকার কমিশনের বিষয়ে যারা কাজ করেছেন তারা দেখিয়েছেন তিনি ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে অন্তত 10 থেকে 15টি অসত্য তথ্য, মানে তাদের ভাষা হচ্ছে অসত্য, মিথ্যা বলা যাবে না, অসত্য তথ্য দিয়েছেন জাতিকে। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তিনি আর আইনমন্ত্রী হিসেবে থাকতে পারেন না। এবং তারা একজন চিফ প্রসিকিউটর বানিয়েছেন যিনি মানবতা বিরোধী অপরাধ এবং ফৌজদারি অপরাধের পার্থক্য বোঝে না। ফলে এই হচ্ছে বাংলাদেশে বিএনপি। এবং আপনারা জানেন যে বিএনপির এই খাসলত এটা কিন্তু নতুন না। বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দেওয়া এটা বিএনপির একটা ঐতিহাসিক সিলসিলার মধ্যে আছে। এবং তারা যে পথ দেখিয়েছে, আমি একটা আলোচনায় বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি এবং বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ বিএনপি যে রাস্তা দেখিয়ে গেছে ওটা তারা করতে পারে নাই, সেই কাজগুলোই আবার এসে আওয়ামী লীগ করে দেখিয়েছে, খুব সাকসেসফুলি করেছে। কিন্তু বিএনপি নিজের দেখানো রাস্তায় নিজে গিয়ে খাদের মধ্যে পড়েছে। আজকে আপনি পত্রিকা নিউজ দেখবেন যে এখন যে নতুন প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে, সেখানে বাংকার করা হচ্ছে, সেখানে টানেল করা হচ্ছে। আপনি কোথায় যেতে চান? আপনি কোথায় যেতে চান? সংসদে তো আপনি নির্বাক থাকেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসির নামে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্রীড়া বিষয়ক প্রশ্নের উত্তর দেন, স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেন, তিনি সব্যসাচী সমস্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন। শুধু নিজের মন্ত্রণালয়ের অবস্থা ওই সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। দুনিয়ার সমস্ত বিষয়ে তিনি উত্তর দিচ্ছেন, শুধু নিজের মন্ত্রণালয়ের খবর নাই। গত 2 মাসে তাদের নিজেদের অন্তর্কন্দলে এই পর্যন্ত 30 জনের অধিক বিএনপি নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। কিন্তু তিনি বাংলাদেশকে সংবিধান পড়াচ্ছেন, যে সংবিধান আবার প্রতি পদে পদে প্রতি বাক্যে বাক্যে তিনি ভুল বলেন, বিভ্রান্তিকর তথ্য দেন। তিনি মনে করেন সংবিধানের ধারা উপধারা 115 অনুচ্ছেদ এটা আছে, 64 অনুচ্ছেদ এটা আছে, এইটা বুঝাই নাকি সংবিধান বোঝা। তিনি এখন বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছেন। এবং তিনি মানে কত তার অডাসিটিটা আপনারা খেয়াল করবেন, সংসদে দাঁড়িয়ে পুরো জাতিকে তিনি অপমান করছেন। তিনি বলছেন তিনি মাস্টারি করছেন। যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এরপরে তাকে আর ওই জায়গায় কথা বলতে দিত না। আপনি আমাদের সংসদ নেতাকে দেখবেন তিনি নাকি জেস্টার পলিটিক্স করেন। আমি বলেছি তিনি একজন নির্বাক চলচ্চিত্র। সংসদে তিনি গাম্ভীর্যের সাথে বসে থাকেন। তিনি জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, চিফ হুইপ কথা বলেছেন, বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যরা কথা বলেছেন। কিন্তু আমাদের নির্বাক চলচ্চিত্র একটা সেকেন্ড মুখ থেকে একটা শব্দ বের করেন নাই। তার পক্ষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে যেহেতু অন্যান্য নেতৃবৃন্দ কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। শুধু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মাৎস্যর ন্যায় বড় মাছ ছোট মাছকে গিলে খায়।
আর বিএনপির এই সংসদীয় স্বৈরতন্ত্রে ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে। কিন্তু আমরা 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ যতদিন আছে আপনাদেরকে আমরা গণ রায়ের বিরুদ্ধে যেতে দেব না। যদি যেতে চান তাহলে যতই বাংকার করেন, যতই টানেল করেন, কোনো লাভ হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।